মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেল ২৭ জুন ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানান। পরে দেশটির পুলিশ প্রধান কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, আটক সবাই মালয়েশিয়ার কারখানা নির্মাণ ও সেবা খাতে কাজ করছিলেন, যার মধ্যে ৩ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি বলেন, আগে জঙ্গি থাকার কথা শোনা গেলেও গেল ১০ মাসে তাদের কোনো অস্তিত্ব মিলেনি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত ১০ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশি জঙ্গি নয় উল্লেখ করে উপদেষ্টা জানান, তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে দেশে ফেরত পাঠানো হয়েছে। ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই ৩ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এনবিআর এর সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হলেও বর্তমানে তা কেটে গেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুদিন আগে এনবিআর এর একটু সমস্যা ছিল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সবজি বিদেশে এক্সপোর্ট